হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন কথা বলবো মূলত বাঘি ফোরের ট্রেলারকে নিয়ে। এর আগে টিজার এসেছিল। টিজার আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভালোই লেগেছিল, কিন্তু অনেক সমালোচনা হয়েছিল, অ্যানিমেলের সঙ্গে মিল রয়েছে, এটা ওটা নানা রকম কথাবার্তা হচ্ছিল। এবং ট্রেলারটার মধ্যে মানে টিজারটার মধ্যে কোনো স্টোরি ফোরি নয়, শুধুমাত্র ভায়োলেন্স দেখানো হয়েছিল, যেটা নিয়ে একটা নেগেটিভিটি হয়েছিল। আবার কিছু অডিয়েন্সের খুব ভালোও লেগেছিল, কারণ টাইগার শ্রফকে এরকম সিরিয়াস ওয়েতে পাওয়া, এটা অনেকদিন ধরে আমাদের একটা কোথাও গিয়ে ইচ্ছে ছিল দেখার। এবার বাগি থ্রির তুমি যদি দেখো, ট্রেলার যদি দেখো, প্রচণ্ড ছাবড়ি লেগেছিল। বাগি থ্রির ট্রেলার দেখেই বোঝা যাচ্ছিল যে সিনেমা কী হবে বোঝা যাচ্ছিল। কিন্তু বাঘি ওয়ান টুর কিন্তু ট্রেলার খুব প্রমিসিং ছিল। তারপরে কিন্তু বাঘি ফোরের ট্রেলার কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, যথেষ্ট ভালো হয়েছে। আমি আবার বলছি, সিনেমা খারাপ না ভালো সেটা আমি সিনেমাটা দেখতে গিয়ে বুঝতে পারবো। আগে থেকে প্রেডিক্ট করে লাভ নেই, কিন্তু টাইগার শ্রফের অনেকদিন পর কোনো সিনেমার ট্রেলার দেখে একটা ভাইবস তো ভাই কাজ করছে যে হ্যাঁ ভাই, টাইগার শ্রফ একটু হলেও অভিনয় নিয়ে সিরিয়াস হয়েছে, স্টোরির মধ্যে দম রয়েছে। আমার তো কোথাও গিয়ে মনে হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে আর কি এখানে নায়িকা আর কি মূলত আমাদের টাইগার শ্রফের, সে হতে পারে ওর হ্যালুসিনেশন, হতে পারে বাস্তবেও এক্সিস্ট করে, কিন্তু ওর সাথে কিছু একটা হয়েছিল যার পর থেকে ক্যারেক্টারটা পুরো সানকি হয়ে গেছে। এবং সঞ্জয় দত্ত ওই মেয়েটাকে ভালোবাসতে হবে, কিছু একটা হবে যেটার কারণে একে অপরের বিরুদ্ধেদের ফেস অফটা শুরু, এবং এই ক্যারেক্টারটা একটা বিরাট বড় ট্রান্সফরমেশন ঘটে। আমরা একে একজন অফিসার হিসেবে দেখতে পাচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে তার একটা এরকম ট্রান্সফরমেশন যে পুরোপুরি একটা পুরো সানকি লোকে পরিণত হয়েছে, যাকে পাচ্ছে মেরে দিচ্ছে। এবং যেটা আমার খুব ভালো লেগেছে অ্যাকশন করার সময় টাইগার শ্রফের পারফরমেন্স, মানে একটা ভায়োলেন্স অ্যাকশন যখন হয় না, একটা হিরোর একটা অদ্ভুত একটা অ্যাগ্রেশন দরকার হয়, যে কাউকে মারছে কোনো খেয়াল নেই, কারোর গলা কেটে দিচ্ছে করে এরকম রিল্যাক্সে তাকাচ্ছে, তো ওইগুলো কিন্তু টাইগার শ্রফ দারুণভাবে ম্যানেজ করেছে। অ্যাকশন কিন্তু ভালো লাগছে। আর লাস্টের যে একটা শর্ট রয়েছে গির্জার মধ্যে, প্রচণ্ড ফাস্ট ফরওয়ার্ড একটা অ্যাকশন হচ্ছে, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট হচ্ছে, ওটা কিন্তু বেশ ভালো। ওটা কিন্তু বেশ ভালো। বাকি অ্যাকশন অনেকটা স্লো মোশনে দেখানো হয়েছে, আই থিঙ্ক সিনেমাতে অনেকটা ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন দেখানো হবে। তুমি যদি বাঘি ওয়ানের যদি মানে ট্রেলারটা দেখো, দেখবে অনেক স্লো মোশন অ্যাকশন ছিল, কিন্তু সিনেমাটা আমরা হলে গিয়ে দেখেছি স্লোমো অ্যাকশন কিন্তু কম, ফাস্ট ফরওয়ার্ড অ্যাকশন দেখানো হয়েছিল, সেটা সিনেমার জন্য তোলা ছিল। সেম জিনিসটা বাঘি টুতেও হয়েছিল। বাঘি থেকে আমি লিস্টের বাইরেই রাখছি, কারণ আমার অত্যন্ত অপছন্দের একটা সিনেমা, নাম মনে পড়লেও আমার মানে ভেতর খারাপ হয়ে যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে বাঘি পরে কিন্তু ট্রেলার প্রমিসিং লাগছে, এবং সঞ্জয় দত্তকে কিন্তু ভালো প্রেজেন্ট করেছে। সঞ্জয় দত্তকে মানে একটা ব্যাপার কি, সঞ্জয় দত্ত মানে একটা এখন এরকম হয়ে যাচ্ছে যে পুরোপুরি খলনায়কই হয়ে গেছে সঞ্জয় দত্ত, তাকে আমরা নায়ক হিসেবে আর দেখতে পাই না, সেটা একটা অবশ্যই হতাশার জায়গা। কিন্তু তাকে যে পারফরমেন্সের জায়গা দেওয়া হচ্ছে, এবং লোকটার বয়স কিন্তু প্রায় আই থিঙ্ক, খুব যদি আমি ভুল বলি, 67-68 বছর বয়স হয়ে গেছে। প্লাস মাঝখানে ক্যান্সার ধরা পড়েছিল, শরীরের অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু নিজেকে কিন্তু ভালো ধরে রেখেছে। এরকম লম্বা চুলটুল করে যখন রক্তাক্ত অবস্থায় আসছে, কি পারফরমেন্স দিয়েছে ভাই। সঞ্জু বাবাকে কিন্তু ভালো লাগছে, মানে টাইগার শ্রফের কাছে ভিলেন হিসেবে কিন্তু খারাপ লাগছে না। হ্যাঁ, কিছু ওভার দ্য টপ সিন রয়েছে, যেমন হ্যাঁ 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 করে হাসি ফাসিগুলো, ওগুলো যদি প্রচুর পরিমাণে থাকে, যেমনটা ইয়েতে ছিল, স্মার্ট সাঙ্কারে ছিল, যদি ওই রকম সিনেমা হলে গিয়ে কিছু দেখি তাহলে চাও আছে, যে ওই রকম পাগলের মধ্যে করে হেসে যাচ্ছে সারাক্ষণ, তাহলে মুশকিল আছে। কিন্তু ট্রেলার লেভেলে কিন্তু আমার তাকে প্রমিসিং লাগছে, বেশ ভালো লাগছে। এবং টাইগার শ্রফকে কিন্তু এখানে খুব ভালো প্রেজেন্ট করেছে, মানে বেশ ভালো লাগছে। ট্রেলারটা থেকে কিন্তু প্রমিসিং লাগছে, অ্যাকশন ওয়াইজ দেখতে ভালো লাগছে, এবং মনে হচ্ছে না ভাই এই সিনেমাটা টাকা খরচ করে দেখা যেতে পারে, একবার ট্রাই নেওয়া যেতে পারে, এরকম একটা ফিল কিন্তু কোথাও গিয়ে আছে। তবে হ্যাঁ, মেন যে ব্রুটালিটিটা, এই যে ভায়োলেন্স, জোর করে কিন্তু ঢুকিয়ে দিলে হবে না, ভায়োলেন্সের কারণ থাকতে হবে। ঘটনাটা এমন ঘটেছে যেটার কারণেই ভায়োলেন্সটা হয়েছে, যে কারণে ক্যারেক্টারটা সানকি হয়েছে। তো সেরাম ভায়োলেন্স যে দেখানো হচ্ছে, যে লেভেলের দেখানো হচ্ছে, সেই লেভেলটা পৌঁছতে গেলে কিন্তু স্টোরির মধ্যেও সেই কারণটাও কিন্তু সেরকম ভায়োলেন্ট হতে হবে। তবে কিন্তু ভায়োলেন্সটা কিন্তু লোকের মনে বা মাথায় কিন্তু কোথাও গিয়ে ঢুকবে, কারণ লোকে অ্যানিমেল দেখে নিয়েছে, লোকে মার্কো দেখে নিয়েছে। তো এটার ক্ষেত্রে কিন্তু সামথিং ডিফারেন্ট হতে হবে। অ্যাকশন ওয়াইজ বেশ ভালো হয়েছে, স্টোরি ওয়াইজ সামথিং কিন্তু ডিফারেন্ট করতে হবে, যেটা আমার মনে হচ্ছে হবেও। খুব একটা কিন্তু খারাপ লাগছে না, মানে একদম সেই পাতে ফেলে দেওয়ার মতো একেবারে ক্রিঞ্চ মুভি আমার কিন্তু লাগছে না। শুরুটা বেশ ভালো হয়েছে ট্রেলারটার, তারপর লাস্টের দিকে যেভাবে গল্পটা এগোচ্ছে মন্দ কিন্তু লাগছে না, অ্যাকশন ওয়াইজ বেশ ভালো লাগছে, দেখতে ভালো লাগছে ট্রেলারটা। এবং একটা কি বলবো, প্রেজেন্টেশনটা খুব ভালোই মানে সুন্দর হয়েছে। আর লাস্টের যে বিজিএমটা বাজে, বিজিএমটা কিন্তু ভালো। আগের বারে পাঞ্জাবি গানটা ঢুকিয়ে দিয়ে ট্রেলারটার এসেন্সটা নয়, টিজারটার এসেন্সটা নষ্ট করে দিয়েছিল। এবারে কিন্তু বিজিএমটা পারফেক্ট দিয়েছে, যেরকম বিজিএম আমরা বাঘের ক্ষেত্রে চাই, তো সেই বিজিএমটা কিন্তু রয়েছে। তো ট্রেলার কিন্তু টিজারের থেকে ফার ফার বেটার হয়েছে। মাত্র টিজারও ভালো লেগেছিল, কিন্তু ট্রেলার কিন্তু আমার টিজারের থেকেও ভালো লেগেছে। আমার মনে হচ্ছে সিনেমাটা হবে, এবং এই ট্রেলারটা কিন্তু হাইপ বাড়ানোর পক্ষে আমার মনে হয় পারফেক্টলি কাজ করতে পারে। ভালো হয়েছে কিন্তু ট্রেলারটা এখন অব্দি। দেখা যাক সিনেমাটা কেমন হয়, সিনেমাটাকে দিনের শেষে ভালো হতে হবে। বাদ বাকি বাঘের তো একটা ফ্যান ফলোইং রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু টাইগার শ্রফের কামব্যাক হতে পারে। তবে একটাই শর্ত, সিনেমা ভালো হতে হবে। দেখা যাক এবার লাস্ট অব্দি কী হয়। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে হয়তো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।